My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড 360 ওয়েবিনার থেকে আমি কিছু আলোচনা করতেছি। তবে এস স্যারের কথাই আমি বেশি বেশি বলার চেষ্টা করতেছি। এস স্যার প্রথমে এসেই বলেছেন আমরা শিকার হয়েছি, আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের উপর যে আক্রমণটা হয়েছে এটার বেশি প্রভাব পড়বে ক্ষতিগ্রস্ত দিক দিয়ে। তবে একটা কথা এর স্যার আবারও বলেছে, আপনারা সবাই মনে রাখবেন, আপনি যে একটা লক্ষ্য তৈরি করতে যাচ্ছেন, কিন্তু এর দিকে যদি কেউ না তাকায়, কেউ যদি হাত না দেয়, কেউ যদি সেটা ছিনে নিতে না চায়, তাহলে মনে রাখবেন আপনার সেই তৈরি করা জিনিসটি বা আপনার সেই লক্ষ্যটি এটি এক ধরনের মূল্যহীন, যার কোনো মূল্য নেই, যার কারণে জনগণ আপনাকে থামাতেও যাচ্ছে না, আপনার কাছ থেকে ওই জিনিসটি নিতেও যাচ্ছে না, বা আপনাকে দেখতেও যাচ্ছে না যে আপনি কী তৈরি করতেছেন। আর যদি এমনটা হয় যে আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন সবাই তাকিয়ে আছে, সবাই আপনাকে থামানোর চেষ্টা করতেছে, সবাই আপনার ওই কাজটিকে আটকে দেওয়ার চেষ্টা করতেছে, মনে রাখবেন এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিছু তৈরি করতে যাচ্ছেন আপনি। তবে এটাই আর স্যার ইঙ্গিত দিয়েছেন যে আমাদের উপরে যতগুলো আক্রমণ হচ্ছে, মনে রাখবেন এটাই পৃথিবীতে ইতিহাস তৈরি করতে যাচ্ছে। ভাই আমার এই কথাগুলো আপনি ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছেন, বাংলাদেশ যাচ্ছে, হয়তো বা আমার কথার সাথে একদম হুবহু মিলে যাবে না, কেননা আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তবে ডিসপ্লে দেওয়া ওই লেখাগুলো আপনারা পড়ুন, তাহলে আমার এই প্রমাণগুলো আপনারা পেয়ে যাবেন। এর স্যার আরও বলেছেন, আপনি যদি ঈশ্বরের সাথে ব্যবসা করেন তাহলে আপনি সর্বদাই সফল হবেন। অর্থাৎ আপনার যদি নিয়ত ঠিক থাকে যে আপনি জনগণকে ঠকাবেন না, আপনি এটা করেই ছাড়বেন ইনশাল্লাহ, ভরসা রয়েছে আল্লাহর উপর, তাহলে আপনাকে এটা শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব মহান রব্বুল আলামিনের। তো যাই হোক, এটাই বলেছেন যে আপনি যদি ঈশ্বরের সাথে ব্যবসা করেন তাহলে আপনি সর্বদাই এটি সফল হবেন। তবে স্যার আরও বলেছেন, আপনি সর্বদা একটি বিশাল লাভ করতে চলেছেন, মানে আমরা যা করেছি একদম কমপ্লিট। স্যার আরও বলেছেন, আমরা একটি সুন্দর জায়গায় যাব, আমরা সুন্দর গন্তব্য তৈরি করেছি, আমরা যা করতে চেয়েছিলাম বা চাচ্ছি আমরা তো অলরেডি পেয়ে গিয়েছি, মানে সেটা হয়ে গেছে আমাদের। আমরা সোনার তৈরি, আমাদের মধ্যে সঠিক জিনিস রয়েছে, বর্তমান সময়ে যা দরকার সেটা আমাদের মধ্যে রয়েছে, যা অন্য কারো মধ্যে সেটা নেই। এটা সত্যি, সত্যিকারের অর্থে ইতিহাস তৈরি করতে চলেছে। স্যার বলছেন আমার কথায় আমরা ইতিহাস তৈরি করব বা করতে চলেছি বা করে ফেলেছি অলরেডি, এখন শুধুমাত্র দেখতে পাবেন বাইরে আসলেই। এটা ভাই স্যার বলতেছেন, আপনারা অবশ্যই লেখাগুলো খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। স্যার বলতেছে আমাকে এটি বলার অনুমতি দিন, যেহেতু সব কিছু বলার অনুমতি নেই বা বলতেও পারতেছে না। তবে স্যার ইঙ্গিত দিয়েছেন যে এটি আরও ভালো, ভালো থেকে আরও ভালো হয়েছে, আগে যা ছিল তার চাইতে এখন এটা আরও ভালো হয়েছে, যত বাধা আসতেছে তত ভালো হচ্ছে। আমরা যা পেয়েছি তার জন্য স্টক ভ্যালু অনেক বেশি এখন বর্তমান বাজারে। তবে স্যার আর একটা কথা বলেছেন ইভেন্ট, পরের ইভেন্ট নিয়ে। পরের ইভেন্ট আরও আশ্চর্যজনক, আরও মধুর হতে চলেছে। কি হবে এটা ভালো বুঝতে পারেনি, তবে পরের ইভেন্টের কথা বলেছে যে ইভেন্টটা আসলে হয়তো বা আমরা অনেক কিছু দেখতেও পেতে পারি। তো পরের ইভেন্টে আমাদেরকে অনেক কিছু হয়তো বা উপহারও দেওয়া হতে পারে। তো যাই হোক, এরপরে স্যারের বক্তব্য দেওয়ার পরে আরেকজন এসেছে, আমি এটা একটু বলতেছি তার কথা, কেননা তিনি বলেছেন যে আমাদের একটি ডাটা সেন্টার রয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছে। 4টি পিল এর সাথে একটি ডাটা সেন্টার, বর্তমান সময়ের বেশিরভাগই এটি সেরা, সর্বশেষ প্রযুক্তি দ্বারা তৈরি এই ডাটা সেন্টারটি। তাহলে এখন বর্তমানে যে ডাটাগুলো রয়েছে, ডাটা সেন্টারগুলো রয়েছে, সর্বপ্রেক্ষায় আমাদেরটাই সেরা। ওকে। এছাড়াও উনি আরও বলেছেন, মানে স্যারের পরে যিনি আসছেন নামটা আমি সঠিক জানি না বা মনে নেই আমার, তো কোন কোন জায়গাতে অফিস রয়েছে এগুলো বলতে গেলে তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অফিস রয়েছে, দুবাইতে অফিস রয়েছে, বাংলাদেশ, ভারতেও অফিস রয়েছে। তবে বাংলাদেশের জন্য একটু দুর্ভাগ্য, আমাদের আসলে কোথায় অফিসটা রয়েছে এটা এখনও উল্লেখ হয়নি বা এখনও আমাদেরকে জানানো হয়নি, প্রকাশিত হয়নি। তবে দেখুন, অফিসের সাথে তুলনা করতে গেলে বাংলাদেশের নামটাও আসতেছে, বাট বাংলাদেশও অফিস রেডি হয়ে গেছে অলরেডি, শুধুমাত্র প্রকাশ করেনি, এই জন্য আমরা এটা বুঝতেও পারতেছি না বা দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, দেশের উপর নির্ভর করে দেশ যখন স্থিতিশীল হবে, দেশ যখন সব দিক দিয়ে ভালো পজিটিভে চলে আসবে, তখন হয়তো বা অফিসটি উদ্বোধন করা হবে। তো আশা করতেছি আজকে অনেক আপডেট এসেছে, কিন্তু সব আপডেটগুলো বলার আমাদের প্রয়োজন নেই বা আমার প্রয়োজন নেই বা আপনাদের শোনার প্রয়োজন নেই। যেটা স্যার বলেছিল এটা আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এর সাথে ছোটো করে বোঝানোর ক্ষমতা আপাতত আমার আর নেই। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। তো আরও বড় বড় আপডেট অন্যান্য ইউটিউবাররা নিয়ে আসবে, আপনারা সেগুলো দেখতে পারেন। তবে শর্টকাট আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, ভিডিওতে একটা লাইক করুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।